এই বোদারটা মনে হয় অনেক ছোট। এই ঝাম্বু বেটা যে সময় করতেছিল, করার সময় এই হালাই ব্যাবু 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 করতেছিল। যে জায়গায় মেয়েরা উহ আহ করে, এই জায়গায় ব্যাবু। তার জায়গায় খালা গিয়ে বলতে চাই খানদানি বংশের নই তারা, কম দামি বংশের এরা, যে বংশেরই হোক এই বংশের কাম সারা। বাট আমি তো আসছি এক বউ ব্যবসায়ীকে রোস্ট করতে, আর বউ ব্যবসায়ীদের রোস্ট মানের কাকা শুধু টাকা আর টাকা। রোস্ট তো পরের কথা, ভিউজ আসবে শুনে আমার তো খুশিতে গান গাইতে ইচ্ছে হয়। দাঁড়া একটা গান গায়ালো। সালাম অহ যদি দাসুদাম হো তোর মে বিনা মিসামসুদ সালাম গো। এই গান একটা মাদার তেরেসা। কি নুনু মিয়ারা, বউ ব্যবসা দেখতে এসে পড়ছো? এসে যেহেতু পড়ছো তাহলে কি করতে হবে? কি আবার করতে হবে? ভিডিওতে লাইক মারতে হবে। দেখো ভিডিওতে লাইক মারো, কমেন্ট করো, 10-12টা শেয়ার মেরে দাও ফেরে। তাহলে আমি দোয়া করবো তোমাদের কপালে যাতে লাইলার মতো একটা বেহায়া মেয়ে আসে, মেরে মুরে নাক বসকাই দিল, 2 দিন পর আবার ফিরে আসবে। 2-1টা মামলা টামলা দিল, সেটা উইথড্র করার জন্য হলো ফিরে আসবে। সো এই সুযোগ মিস করে লাভ নাই। এখন তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো, আমিও দোয়া শুরু করবো। ইয়া মাবুদ হে প্রভু, সকল অ্যাডভান্স আর্মিদের লাইলার মতো বউ মিলাইয়া দাও। আমিন। সবাই আমিন বলো, একটা বেহায়া মেয়ে আসবে, ঠিক আছে? এরকম বেহায়া মেয়ে পাইলে তোমাদের কপালটা কিন্তু ভুলে যাবে। তো সুযোগটা মিস করো না, মিস করো না, মিস করো না। হইছে, এবার কাজের কথা। বান্ধবী আজকে তো হাক ডে, চল আমরা হাক করি। কথায় কথায় করে কেন? গুতা মুতা আইসে নি, ব্যথাটা তো পাইছে নি। আমার তো মনে হয় অন্য ব্যাবু পিরিয়ড আফারে দিল গোথা। আরে অন্য ব্যাবু পিরিয়ড আফারে দিল গোথা, এখন আফাটির হচ্ছে ব্যথা। আরে ভাই বাঁশের কঞ্চি দিয়ে গোতা দিছে এটা বলছি। যাই হোক, আজকের রোস্ট হতে পারে কারো কাছে পূর্ণ, কারো কাছে অপূর্ণ, খুব পূর্ণ অপূর্ণ, কিন্তু এই বউ ব্যবসায়ীদের করে ফেলবো চূর্ণ বিচূর্ণ। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। এই সময় কম, শুরু করো। ঈদে তো সবাই সালামি চাবে, তুমি সালামি না চেয়ে আমাকে চেও। ওয়াক্থু তো কি চাইবে, বাট কে চাইবে? যেই চাই 12 মাস তো পিরিয়ড পাইবে। সবাই থাকবে দূরে, পাগলও চাইবে না তোরে, দরকার হয়ে যাবে মরে। কিন্তু না, এক প্রতিবন্ধী চাই তাকে মন ভরে। আমাকে হারালে তোমার আহামরি ক্ষতি হবে না, শুধু বিরক্ত করার মতো একজন মানুষ কমে যাবে। কোন এক গানে বলেছে, যেজন মন বোঝে না তারা মন দিও না। একের পর এক ভিডিও বানিয়ে নিচ্ছে, একসাথে মিলে ইফতার খাচ্ছে, তারপরও মেয়ে নাকি দেয় নাই মন। তাইলে কি মেয়ে পেয়ে গেছিল এই বোধায়ের ধন? বুঝতে পারলি মোটু, এই বোধায়েরটা মনে হয় অনেক ছোট। আরে ভাই আমি ধন সম্পদের কথা বলছি, ধন সম্পদের পরিমাণ মনে হয় অনেক ছোট, এই বোধারটা মনে হয় অনেক ছোট। যারা দেখে মেয়ের ভরে নাই মন, তাইলে মেয়ে কি করবে কোন? মেয়ে তো আর নয় লয়াল মাথারি, মেয়ে তো হচ্ছে একটা গোল্ড ডিগার 12 বাথারি। হ্যালো গোল্ড ডিগার, জানি তোর অনেক বিগার থাকলেই হবে না, এই ছেলে আরো বেশি বিগারওয়ালা, ভেঙে দিতে পারে তোর হার্ট। তাড়াতাড়ি চা পাসওয়ার্ড। হয়তো তোমার সবকিছু পাসওয়ার্ড দিবা, না হয় তোমার সাথে ব্রেকআপ। তোমাকে আমি বিন্দু পরিমাণও বিশ্বাস করি না, কারণ ছেলেরা চিটার হয়। 2-3 জন ছেলের জন্য সবাইকে তুমি চিটার বলতে পারো না। মেয়েরাও কিন্তু চিট করে, তার জন্য পুরো মেয়ে জাতিকে দোষ দিলে হবে? ভালো থেকো আমার মহারানী। অন্য সময় দোস্ত, এখন মহারানী। কি চাও তোমরা, এটা তো আমরা ভালো করেই জানি, কিন্তু কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে ছেলেটা এত করে কেন কান্নাকাটি? কাহিনী তো একটা আছে যেটা অনেক খাঁটি। কি ছিল এটা? 2 বছরের সম্পর্ক ছিল আমাদের, এইভাবে কেন শেষ করে দিতেছ? দৌর মন্টু, এটাতে কান্নাকাটি আরেকটা লাগা। এই দেখ, ধীরে ধীরে আমি শেষ হয়ে যেতেছি। এখন তুই খুশি তো, নাকি আমার মৃত্যু দেখতে চাস? আবারও কান্নাকাটি, তোর বলছি অন্যটা লাগা। চাদরে জড়াইয়া নিথর দেহ, ডাক দিয়া কবি বলিলেন, আমার আপন হইল না কেহ। আরে বাল, রমজান মাস, মুখটা খারাপ করলাম না, তোরে বলছি কান্নাকাটি বাদে অন্যটা লাগা। বিয়েটা কি না করলে হয় না? সব অভিনয় ছিল, কেন বুঝছ না? তোমার গায়ে কত সুন্দর কাপড় জড়ানো, কত সুন্দর করে সাজলে। তোমাকে অন্য পুরুষ স্পর্শ করার আগে
আমার গায়ে কাফন চড়াবে। এ মন্টুর বাচ্চা মন্টু, তোরে যেটা না করি এটাই করস কেন? এই বুধাই যে তো কান্নাকাটি করে, এর আসল ঘটনা জানতে চাও না? আসল ঘটনা জানলে তুমিও কেঁদে দিবা। সো আগে থেকে মনটা শক্ত করে নাও। তার আগে ছোট্ট করে বলে নেই, দেখো ট্রেডিং করে অন্যরা ইনকাম করতে না পারলো আমার গ্রুপে সবাই কামিয়ে নিচ্ছে। যেমন দেখো গতকাল হৃদয় ব্রোর 6 লাখ টাকার উইথড্র, বুঝতে পারতেছো 6 লাখ টাকার। জিহাদ ভাইয়ের 2.5 লাখ টাকা ইনকাম, মিজান ভাইয়ের 2 লাখ টাকার মতো। এরকম অসংখ্য লোকজন প্রফিট করতেছে। টানা 5 দিন আমার লাইভ সিগন্যালে একটা সিঙ্গেল সিগন্যালও লস হয়নি। গত 1 মাস ধরে আমাদের লাইভ সিগন্যালে স্টপ লস হয় নাই, আর ফিউচার সিগন্যালের তো কথাই নাই। বিশ্বাস না হলে একবার টেলিগ্রামে জয়েন হয়েই দেখো, যাচাই বাছাই করে তারপর ভিআইপি তে আসো। ট্রেডিং করে ইনকাম করতে না চাইলেও টেলিগ্রামে জয়েন দাও, মাঝে মাঝে ভিডিও দিব, ট্রেডিং কিভাবে করতে হয় শিখতে পারবা, এবং প্রায় সময় গিভও দিব, ওই টাকাতে ট্রেডিংও করতে পারবা চাইলে। তো দেরি কিসের, এখনই টেলিগ্রামে জয়েন করো, লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্ট। চেহারা কালো, টিনের ঘরে বসবাস। ফলে কিছু ছেলেরা মিলে অর্ণব ভেড়ারে করে দিল সহবাস। ও সরি, সর্বনাশ। এই বেচারার এত এত স্যাড আইডিয়া কই থেকে আসে এটা জানতে মাঝে মাঝে ইচ্ছে হয় না। এটার আমি বলতেই চাই না। কষ্টের ইতিহাস। কি কষ্ট রে ভাই, কি কষ্ট কি কষ্ট, তোমরা শুনলে নিজেরা ধরে রাখতে পারবা না। অর্ণব ব্যবহারে কত মানুষ যে করছে সহবাস। ও সরি, সর্বনাশ। এই দুঃখের কাহিনী আমি বলি, তোমরা মন দিয়ে শুনো। তোমরা তো জানো কক্সবাজারে শুধু মেয়েরা যায় আইফোন কেনার জন্য, কিন্তু তোমার ধারণা ভুল। অর্ণব বেবুও কক্সবাজারে মারা খেত শুধুমাত্র আইফোন কেনার জন্য। ইয়েস গাইস, শুধুমাত্র একটা আইফোন কেনার জন্য। তো মন দিয়ে শুনো, কেউ কিন্তু এই ঘটনাটা মন না দিয়ে শুনলে ফিল করতে পারবে না। তোমার ননু দিয়ে পানি আসবে না, তোমার হার্ট কেঁপে উঠবে না, তোমার কিডনি মঙ্গল গ্রহে চলে যাবে না। যদি মন দিয়ে শুনো তাহলেই দেখবো সবকিছু হবে, তুমি অনুভব করতে পারবা পিছন দিয়ে। কক্সবাজারে একটা ছেলে, বুঝতেই তো পারতেছো কি পরিমাণ স্ট্রাগল। কক্সবাজারে সে তো প্রথম গেছিল, কিন্তু কাস্টমার সব ক্রাশ নীলার কাছে চলে যেত। নীলার কাছে না যাইলো সাদিয়া, মিম, সুমাইয়া এসব মেয়ের কাছে চলে যাইতো, কারণ সে ছেলে মানুষ। তারপরও গে কয়টা পাইবা, গে গুলো তার কাছে আসতে চাইতো না, কারণ নতুন মানুষ, তার উপর পিছন দিয়ে লাগাবে, আবার পিছন কালা নাকি দলা কে জানে। তাই কোনো কাস্টমার পাচ্ছিল না। তারপর কি করবে, কক্সবাজারে কোনায় বসে কান্না করতেছিল। কত কান্না রে কান্না। আমি বলতেছি আমার ননদি বানিয়ে আসতেছে। আর ক্রাশ নীলার কাছে সে যাইতে চাইছিল ট্রেনিং করার জন্য, কিন্তু কি করবে, এটা তো ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরার মতো। অর্ণব তুমিই বলো, ক্রাশ নীলার কাছে কেন যেতে পারো নাই? ক্রাসনীলা সে তো স্বপ্নের মতো, তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। এভাবে তো ক্রাশ নীলার কাছেও যাইতে পারে নাই, ট্রেনও হতে পারে নাই, ফলে কান্না করতেছিল। কান্না আর কান্না, এই কান্না থামে না। একদিন এক জাম্বো বেড়া তার পাশ দিয়ে যাচ্ছিল, তার দুঃখের কথা শুনে তার সাথে করতে রাজি হই। এই জাম্বো বেড়া যে সময় করতেছিল, করার সময় এই হালাই ব্যাবু 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 করতেছিল। যে জায়গায় মেয়েরা উহ আহ করে, এই জায়গায় ব্যাবু শুনে বেড়ার কাছে একটা বিবু মোবাইল ছিল, ওইটা ডাইরেক্ট বিচি বরাবর ছুঁড়ে মারছিল। আর জাম্বো বেড়া বলে, তোর কালা পুটকি মেরে মজা পাই নাই, তোর আমি কিছুই দিব না, কিন্তু আমার ভিভো ফোন যেহেতু তোর পুটকিতে লাগে গেছে, এটা আর নিব না। এটা শুনে রে ভাই অর্ণব বেবু কি খুশি হওয়াটা হইছে। কই কান্না করতেছিল, এখন ভিভো ফোনটা নিবে না, এই কথা শুনে কি খুশি। দরকার নাই তার টাকা, খুশিতে সে আবার কান্না করে দিচ্ছে। তার লাইফটাই ছিল কান্নায় ভরপুর। একটা কথা কি জানো, তার ভিতরটাও কিন্তু পুরোপুরি খাচ্ছিল। এক তো নিজেকে ছেলেদের কাছে বিক্রি করে দিছে, তাই তার দুঃখাবাজ গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে এমন একটা ভিডিও বানাইছিল। কংগ্রেচুলেশন, তুমি আমাকে হারিয়ে ফেলেছো। আর এইসব ভিডিওগুলা আপলোড দেয় তার টিকটকে। তার টিকটকের নাম নিয়েও ছিল একটা ইতিহাস। যেহেতু ভিভো ফোন দিয়ে ভিডিওগুলো করছে, তাই তার অ্যাকাউন্টের নাম দিতে গেছিল ভিভো, কিন্তু পরে ভাবে মোবাইলের নামের সাথে দিলে ইউনিক হয় না। কিন্তু যেহেতু আমার জাম্বো পিছন মারার সময় আমি ভ্যাবু করছিলাম, তাই নামটা দিয়ে দিল ভ্যাবু। তারপর থেকে হয়ে গেল অর্ণব ভ্যাবু। এরপর থেকে শুরু হয় তার লাইফের টার্নিং পয়েন্ট। ডেইলি কাস্টমার আসতো, আর সে ডেইলি ভ্যাবু করতো। তার কাস্টমাররা তাকে ভালোবেসে নাম দিছিল ভেড়া, কারণ করতো ভ্যাবু, নাম দিছে ভেড়া। একদিন এই ভেড়ারে দল বেঁধে করতে আসছিল কিছু গোরা, আর গোরাদের কত বড় থাকে তা তো জানোই। অর্ণব বেড়া খুশিও হয়েছিল, আবার দুঃখ লাগতেছিল, কারণ এত কাস্টমার সাথে তো গোরার মালিক তাকে বড় লোক, টাকা পাবে বেশি। দুঃখ হচ্ছে এটা ভেবে, এত বড় বড় তো নিতে পারবে, তো কষ্ট তো হবে বেশি। যাই হোক, গোরাগুলো করার সময় সে এত জোরে জোরে ব্যাবু করতেছিল, গোরার মালিকদের কানে তার বেবু গেছিল। তারা রাগে গিয়ে কানের নিচে বম বম করে কয়েকটা মেরে দিছিল। তাই বেবু বন্ধ করে বলা শুরু করছে তাই তো এখন থেকে প্রতি ভিডিওতে কথাই কথাই শুরু করে। কথা হচ্ছে ভেবুর বদলে তো শুরু করছিল। তাও গোড়ার মালিক গুলো তারা টাকা দেয় নাই। এত কষ্ট হচ্ছিল বেচারার, এত কষ্ট হচ্ছিল, একদম হাল ছেড়ে দিছিল। তারপর সে ধরে নেই সে জীবন যুদ্ধে হেরে গেছে। তার মাকে তার দুঃখের কথা বলে সে একটা ভিডিও বানায়। মা, তোমার ছেলে
তোমার ছেলে আবারও হেরে গেছে মা। এই ভিডিওটা কোনোভাবে একটা মেয়ের কাছে যায় যে মেয়ের বছরে 365 দিন পিরিয়ড লেগে থাকে, তারপর কোনোভাবে তাদের কন্টাক্ট হলো, ফলে ব্যবসা নতুন করে চাঙ্গা হয়ে গেল। মেয়েটা কি করে জীবিকা নির্বাহ করতো সেটা আমরা এখনো জানতে পারি নাই, কিন্তু মেয়েটাও অর্ণব বাবুর মতো শুধু করে কেন, এত করে কেন, বিষয়টা চিন্তার না? বুঝতে পারছো সে কেন টিকটকে এসে এত কান্নাকাটির ভিডিও বানায়? সে যখন তার কাস্টমার সামলাইতো, যত বেশি কান্না করতো তত বেশি কাস্টমার পাইতো, কারণ কাস্টমাররা মজা পেয়ে অন্য কাস্টমারদের রেফার করতো। সে এভাবে এই আইডিয়াটা আবিষ্কার করে, যত বেশি কান্না তত বেশি কাস্টমার। এই ট্রিক্সটা টিকটকে এসে অ্যাপ্লাই করতেছে, যত বেশি কান্না করে ভিডিও তত বেশি ভিউজ। যতই কান্নাকাটি করে ভিউজ পাক, এভাবে কি সবসময় পাইবে? যাতে কি এই চুতিয়া পানা সবসময় খাইবে? বুঝে গেছে তার ক্যারিয়ার হয়ে যাবে ব্যবসা, তাই শুরু করে দিছে বউ ব্যবসা। তো অবস্থা এর সময় যে মানুষটা আপনাকে ঢেকে দিত, সেই মানুষটা কি এখন আপনার সাথে আছে? বউ ব্যবসা করবে, কিন্তু কেউ বউ ব্যবসায়ী বলতে পারবা না। বউ ব্যবসায়ী বলে কই যাবি? ছেলে তো চালাকি করে নিজের বউকে বলে বান্ধবী। বান্ধবী, রোজ ডেতে রোজ নিছস, চকলেট ডেতে চকলেট নিছস, টেডি ডেতে টেডুটাও নিছস, আজকে তো কিস ডে, এখন আমারে কিস দে। এই টিকটকার গুলো খুবই চালাক। রাহাত যেমন তার বউকে কাজিন বলে চালাই দিত, ওই ছেলেও তার বউকে বান্ধবী বলে চালাই দিতেছে। অফিসিয়ালি কখনো রিভিল করবে না তারা যে বিয়ে করে বউ ব্যবসা করতেছে। হয়তো সময়ের তাগিদে যে সময় বেশি ভিউজ পাবে তখন শুরু করতে পারে। এদের কন্টেন্টের ডিউরেশন কত? 15 সেকেন্ড। আরে ভাই টিকটকে 1 মিনিটের ভিডিও আপলোড দেওয়া যায়, 5 মিনিটের দেওয়া যায়, 10 মিনিটের দেওয়া যায়। এতগুলো অপশন থাকতে মাত্র 15 সেকেন্ডের বানায় কেন? কারণ আইডিয়া যতটুকু আসে। আইডিয়া কেমন জানবা? বান্ধবী, আজকে আমি তোর বুকের পাশ দিয়ে হাতটা নেব, ভিডিও এমন ভাবে শুরু করবো পাবলিক বুঝবে তোর বুকে আমি হাত দিব, বুকে হাত দিয়ে দিতে 15 সেকেন্ড হয়ে যাবে, ভিডিও শেষ। পাবলিক বলবে এরপরে কি হলো, এরপরে কি হলো, নেক্সট ভিডিও আমাদের দেখতে থাকবে, আমরা ব্যবহার হয়ে যাবো ভাইরাল। আর বউ ব্যবসাও করবো চালাকের সাথে, পাবলিক ধরতেও পারবে না বউ ব্যবসা করতেছি, কারণ তোকে বানায় রাখবো বান্ধবী। বান্ধবীর সাথে ভিডিও বানালে কেউ কি বলতে পারবে বউ ব্যবসা? ঠিক আছে, কেউ রোস্টও করতে পারবে না, সব অপশন ব্লক। সো খুবই চালাক আমরা, বুঝছিস বান্ধবী? এভাবে ভিডিও বানাতে থাকবো, তোমরা এভাবে ভিডিও বানাতে থাকো, আমি এভাবে রোস্ট করতে থাকি। নেক্সট ভিডিওতে রোস্ট হবে পিরিয়ড আফা সবকিছু নিয়ে মজাদার একটা ভিডিও হবে। জানি এই ভিডিওতে তেমন মশলা ছিল না, জানি এই ভিডিওতে তেমন এফোর্ট দিতে পারি না, শুরুর দিকে একটু ভালো করলো, লাস্টের দিকে একদম খাপছাড়া করে ফেলছি, কিন্তু নেক্সট ভিডিও পুরোটাই হবে আনন্দের, মশলাযুক্ত, মজাদার। এই ভিডিওতে 20,000 লাইক করে ফেলো। নেক্সট ভিডিও পিরিয়ড আফা নিয়ে হবে, এরপরের ভিডিও হবে আরেক বউ ব্যবসায়ী রাহাত মেম নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কেটে দিব, তোমাদের জন্য আল্লাহ হাফেজ।